হাই, আমি সৌভিক। এই ভিডিওতে কথা বলবো গুল্লাক সিজন 4 নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে সোনি লিভে। অ্যাকচুয়ালি গুল্লাক সিজন 4 স্ট্রিম করে গেছিলো গতকাল সন্ধ্যে 7:30 কি 8টার দিকে। এবারে আমি সিরিজটা গতকালই দেখা কমপ্লিট করে ফেলেছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে গতকাল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, গতকাল ভিডিওটা শ্যুট করিনি, সেটা এখন শ্যুট করছি, রিভিউটা তোমাদের জন্য আনছি। তো কেমন হলো গুল্লাক সিজন 4 জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো গুল্লাক সিজন 4 বা গুল্লাক টিভিএফের কাজ। টিভিএফ মানে আমাদের কাছে ইমোশন, কোটা ফ্যাক্টরি, পঞ্চায়েত, এসআর ক্লাস, অ্যাসপিরেন্টস, এগুলো হচ্ছে ইমোশন। ইএমইডি ফ্যামিলি, এগুলো আমাদের ইমোশন। গুল্লাক আমাদের কাছে একটা খুব বড় ইমোশন, যেটা মিডল ক্লাস ফ্যামিলির সাথে খুব দারুণভাবে কানেক্ট করতে পারে। এবারে এই সিজনের ক্ষেত্রে আমি বলতে সেটা হচ্ছে যে টিভিএফ যেটা করছে সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের যে কাজ বা তাদের যে প্রজেক্ট, সেখানে না তারা যে সিজনগুলো আনছে সেখানে তারা স্টোরি টেলিংয়ে কিন্তু চেঞ্জ করছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে। গুল্লাক সেটাও কিন্তু করেছে। এবার গুল্লাক যারা দেখে আসছে, গুল্লাক বহু মানুষের প্রচণ্ড পছন্দের কাজ, পার্সোনালি আমার নিজেরও। তো গুল্লাকের এর আগে যে সিজনগুলো হয়েছে সেখানে দেখবে যে সেখানে কিন্তু এপিসোডগুলো খুব ছোট ছোট হয়, 20 মিনিট 25 মিনিট করে হয়, আর প্রতিটা সিজনে ওই 4-5টা করে মানে এপিসোড থাকে। এবারে 5টা এপিসোড রয়েছে, ঠিক আছে। কিন্তু এবারে এপিসোডগুলো রান টাইম তারা কিন্তু বাড়িয়েছে। এবারে প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিট, এবং লাস্ট এপিসোডটা হচ্ছে 45 মিনিট, ঠিক আছে। এবার কিন্তু এরা বাড়িয়েছে, মানে এপিসোড রান টাইমগুলো বাড়িয়েছে একটু। এবার তার যেটা করেছিল হচ্ছে যে গুল্লাক বিখ্যাত কিসের জন্য। একটা ফ্যামিলি, একটা মধ্যবিত্ত পরিবার, এক বাবা, এক মা, এক বড় ভাই, এক ছোট ভাই, এই 4 জনের ফ্যামিলি, একটা সিম্পল সুইট ফ্যামিলি। তাদের মধ্যে কিছু মুহূর্ত, গুল্লাক কিন্তু গল্পতে থাকতো না, গুল্লাক হচ্ছে একটা কিস্সা, ছোটো ছোটো মুহূর্ত, ছোটো ছোটো কিছু ঘটনা। এবারে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে এবারে কিন্তু তারা একটু ড্রামার দিকে, একটু সিরিয়াস ড্রামার দিকে কিন্তু জোর দিয়েছে, একটু ইমোশন এগুলো দিয়ে জোর দিয়েছে। এবারে তারা যে বিষয়টাকে এনেছে, যেটা নিয়ে তারা ডিল করছে, সেটা হচ্ছে যে প্যারেন্টিং আর অ্যাডাল্টিং। মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 ভাই, তারা এখন বড় হয়েছে, যেটাকে বলে মানে তাদের এখন যে এজ, সেটাকে বলা হচ্ছে বয়স সন্ধিক্ষণ। এই বয়স সন্ধিক্ষণে ছেলেমেয়েরা অনেক কিছু ভুল করে ফেলে, সেটাকে কন্ট্রোলের জন্য প্যারেন্টসের ভূমিকা, যেটা বলে প্যারেন্টিং কন্ট্রোল, সেটা দেখানো হচ্ছে। আবার এটাও দেখানো হচ্ছে যে তাদেরকেও কিন্তু স্পেস দেওয়া উচিত, যেখানে প্যারেন্টসদেরও কিন্তু সব জায়গায় কিন্তু ঢোকা উচিত নয়, এটা কিন্তু ডিল করছে, ঠিক আছে। যার ফলে কী হচ্ছে, যারা মনে করবে যে গুল্লাকের মধ্যে সে আগের সিজনের মতো কিছু সুন্দর ফিল গুড মোমেন্টসে মুড থাকে, তারা কিন্তু একটু হতাশ হতে পারে। এটা আমার পার্সোনালি মনে হয়েছে আর কি। যেটা আমি বললাম, টিভিএফ কিন্তু তারা স্টোরি টেলিংয়ে একটু কিন্তু চেঞ্জ এনেছে। এর সাথে যেটা করে তারা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রশাসনিক যে ক্ষেত্রগুলো, যেটা এপিসোড 1 আর 2 আমরা দেখতে পাই, মধ্যবিত্ত পরিবারের উপর কী এফেক্ট হচ্ছে সেটা কিন্তু দেখিয়েছে কিন্তু। তো এখানে কিন্তু সামান্য একটু পলিটিক্যাল কমেন্ট্রি কিন্তু রয়েছে, মানে তারা কিন্তু স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে একটু কিন্তু তারা স্কেল কিন্তু বাড়িয়েছে, এবং তারা কিন্তু এবারে সিজনটাকে অনেকটা বেশি ম্যাচুরলি ট্রিট করেছে আর কি। এবং যেহেতু এই 2 ভাই তারা যেহেতু বড় হচ্ছে, তাদেরকে কিন্তু একটু ম্যাচুরলি কিন্তু ট্রিট করেছে, মানে তাদের ক্যারেক্টার থেকে ম্যাচুরলি ট্রিট করেছে আর কি। তো যে কারণেই অনেকের মনে হতে পারে যে এবার সিজনের মধ্যে সেই ফিলগুলোর ব্যাপারটা কিন্তু মিসিং, কিন্তু না, তার মধ্যেও তারা কিন্তু ইমোশন রেখেছে, মোমেন্ট রেখেছে, সেগুলো জোর কিন্তু দিয়েছে। যে এই যে ক্যারেক্টারগুলো, তাদের এখন বয়স বাড়ছে, তাদের চরিত্রের আর্ক চেঞ্জ হচ্ছে, চরিত্রের বদলাচ্ছে, মানে তাদের নেচারে বদলাচ্ছে আস্তে আস্তে করে। তাদের যেরকম এখন যেরকম সময়, তাদের কিন্তু সেইভাবে কিন্তু ট্রিট করেছে, ঠিক আছে। মানে সব কিছু একই আছে, কিন্তু চরিত্রগুলো বয়স বাড়ছে, ঠিক আছে। তাদের মধ্যে সম্পর্ক সব কিছু একই আছে,
তো যেখানে মনে হতে পারে অনেকের যে এবারে সিজনের মধ্যে সেই ফিল্ডের ব্যাপারটা কিন্তু মিসিং, তা কিন্তু একদম নয়। এবারে কিন্তু একটু ড্রামার দিকে জোর দিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাডাল্টিং আর প্যারেন্টিং সেটা কিন্তু অনেক সিরিয়াস বিষয়, যেখানে তার এর মধ্যে কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু আনেনি। এটা একদিকে ভালো যে টিভিএফ কিন্তু তাদের যে ট্রেডমার্ক যে সিরিজের ফর্মুলা সেটার দিকে তারা কিন্তু যায়নি, তারা একটু কিন্তু নতুনত্ব করার চেষ্টা করেছে, যেটাকে অলওয়েজ ওয়েলকাম। তো রাইটিং এখানে খুবই ভালো করা হয়েছে, বেশ ভালো, বেশ সুন্দর, বেশ এনগেজ করে রাখে। গুল্লাক সবসময় আমাদের কখনো বোর করে না, যেটা সবসময় সব সিজনই করে এসছে, এবারেও তাই। মানে গুল্লাক সিজন 1 যতটা ভালো ছিল, 2 তার থেকে আরও ভালো, 3 তার থেকেও আরও ভালো, 4ও মানে বলবো যে মানে কোথাও কিন্তু লেভেল কিন্তু মানে নামিয়ে দেয় না, কিন্তু লেভেলটা কিন্তু একই রাখে আর কি, ঠিক আছে। মানে আমার মনে হয় যে সিজন বাকি সিজনগুলোর থেকে ছাড়িয়েছে, কিন্তু সেটা আমার মনে হয়নি সেইভাবে। কিন্তু এটা আমি বলতে পারি যে কখনো কিন্তু লেভেল কিন্তু নামিয়ে কেন দেয়নি, কিন্তু লেভেল কিন্তু একই রয়ে গেছে বলে আমার মনে হয়েছে। তার সাথে এখানে বলবো যে প্রত্যেকের পারফরমেন্স খুবই খুবই ভালো, প্রত্যেক দারুণ অভিনয় করেন এখানে। জামিল খান বলি, গীতাঞ্জলি কুলকার্নি বলি, বা যে দুই ভাই তারা প্রত্যেকে মানে খুব সুন্দর। বা ওই যে বিট্টুকি মা, যিনি যে ভদ্রমহিলা অভিনয় করেন, যিনি পঞ্চায়েতে থাকেন আর কি, ভূষণের ওয়াইফ চরিত্রে অভিনয় করেন, উনিও খুব ভালো অভিনয় করেছেন আর কি। প্রত্যেকের অভিনয় কিন্তু খুব সুন্দর, চরিত্র কিন্তু খুব বেশি নেই, ঠিক আছে, অল্পই ক্যারেক্টার। হ্যাঁ, কিছু ক্যারেক্টার এখানে হয়তো নতুন ইনক্লুড হয়েছে ছোটো ছোটো চরিত্রে, তারাও কিন্তু বেশ ভালো, তারা কিন্তু বেশ সুন্দর কাজ করেছে। সিরিজের প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, ক্যামেরার কাজ বলি, কালারের কাজ বলি, বা যেভাবে বাড়িটা যে দেখানো হচ্ছে খুব সুন্দর। মানে এখানে না মানে বাড়িটা যেন ইটসেলফ একটা ক্যারেক্টার হয়ে ওঠে আর কি, কারণ এই বাড়িটাতে সব কিছু সাক্ষী। এবং এখানে বাড়িটা যে দেখানোয় সেটা থেকে এটা বোঝা যায়, মানে এটা মানে পরিস্থিতিকে বক্তব্য যে একটা বাড়ি সুন্দর হয়ে ওঠে কিন্তু পরিবার সবার মিল হওয়ার মধ্যে দিয়ে, মিলনের মধ্যে দিয়ে, ঠিক আছে। মানে একটা বাড়ি শুধুমাত্র ইট বালি সিমেন্ট দিয়ে হয় না, সেখানে কিন্তু পরিবার এবং ওদের মধ্যে মিলনটা কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে আর বাড়ি কিন্তু সুন্দর হয়ে ওঠে, যে কারণে একটা সেই বাড়িটাও কিন্তু একটা ইটসেলফ ক্যারেক্টার হয়ে ওঠে। আর এটা আমার মনে হলো লাস্টে যে সিনটা দেখে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে গুল্লাক তারা কিন্তু এখানেই এন্ড করে দিল আর কি, ঠিক আছে, তারা এখানে এন্ড করে দিল। আমি বলছি না লাস্টে কী দেখাচ্ছে, কিন্তু তোমরা দেখলে তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে তারা এবারে মানে শেষ করে দিল। আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করে যে মানে শেষ করে দেওয়া ঠিক কি ঠিক, তাহলে বলবো যে শেষ করে দেওয়াটাই ঠিক। কারণ ব্যাপারটা হচ্ছে যে এখন মানে এরা বড় হয়ে গেছে, এরা এখন ম্যাচিওর হচ্ছে, তো সুতরাং তাদেরকে সেভাবে দেখাতে গেলে মানে আরও সিজন আনতে গেলে এখন অনেক বেশি মানে ম্যাচুরিটি হিসেবে ট্রিট করতে হবে আর কি। ড্রামা, সিরিয়াস এগুলো অনেক কিছু সিরিয়াস ইস্যু আনতে হবে। তো যেটার ফলে কী হবে, যেটা কিন্তু অনেকে কিন্তু হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, যেটা আমার পার্সোনাল মানে মতামত আর কি। যে কারণ গুল্লাক তো মেনলি ফেমাস তো কিছু ফিল্মের মুভমেন্টের জন্য, সেটা হয়তো দেখানো নাও যেতে পারে স্ক্রিপ্টের বা চিত্রনাট্যের প্রয়োজনে। তো আমার মতে যে এখানে শেষ করে দেওয়া উচিত। কারণ দেখো একটা পরিবারে এরকম অনেক কিছু হয়, অনেক কিছু চলতে থাকে, তো আনতে গেলে কিন্তু আনা যেতেই পারে, কিন্তু সেটা কিন্তু পরে যেটা সে কিন্তু ওই ক্যাশিং করার জন্য মানে আনা হবে এরকম মনে হয় হতে পারে। তো যে কারণেই হয়তো ডিরেক্টররা এটাকে এখানে এন্ড করে দিল, এটা আমার মনে হচ্ছে। বা তারা যদি আনে সেটা তাদের কল, কিন্তু আমার মনে হলো যে তারা এখানে জিনিসটা তারা এন্ড করে দিল আর কি। এবং সেটা আমার মতে সেটা একদম মানে যদি এন্ড করে দেয় তাহলে বললো সেটা কিন্তু একদম পারফেক্ট ডিসিশন হবে আর কি, ঠিক আছে। কারণ এর তো শেষ নেই, কিন্তু শেষটা এক জায়গায় করতেই হবে। তাহলে সিরিজটাকে তারা মানে গুল্লাকটা এখানে তারা এন্ড করে দিল আর কি, এটা আমার মনে হলো আর কি। যাই হোক, তো আমার গুল্লাক সিজন 4 খুব সুন্দর লাগলো, যেটা একদম যাকে বলে সোজা বাংলায় মন ভালো করে দেয়, মনটাকে একদম একটা সুন্দর করে দেয়, মনে শান্তি এনে দেয়, মুখে হাসি এনে দেয়। তো সব মিলিয়ে সেই কারণেই আমি গুল্লাক সিজন 4কে দেবো 8.5 আউট অফ 10। আমার সেটা এক কথায় বিউটিফুল লেগেছে, খুব খুব সুন্দর লেগেছে। মানে একটা ফ্যামিলি ড্রামা কীভাবে দেখাতে হয় টিভিএফ এবং সনিলিভকে দেখে শেখা উচিত। গুল্লাক সিজন 4-এর গুল্লাক কথা বলবো, তার সাথে ইয়েমেন ফ্যামিলির কথা বলবো। এই দুটো কাজ এক এক্সাম্পল যে কী করে ফ্যামিলি ড্রামা সুন্দর করে নির্মাণ করতে হয়, যেটা ফ্যামিলি অডিয়েন্স
বা সব ধরনের দর্শক কেউ জিনিসটাকে এনজয় করতে উপভোগ করতে পারে। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ গুল্লাক সিজন 4 নিয়ে। যারা এখনও দেখনি গুল্লাক সিজন 4 বা যারা এখনও গুল্লাক সিরিজটাই দেখনি, কি করছো? সোনি লিভে যাও, গিয়ে দেখে ফেলো, মন ছুঁয়ে যাবে, মন ভরে যাবে। ঠিক আছে, অসাধারণ একটা কাজ, দারুণ কাজ, দুর্দান্ত কাজ। যাই হোক, দেখো সিরিজটা, দেখে ফেলো, দেখে কমেন্টে জানা সিরিজটা তোমাদের কীরকম লাগলো, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যারা সিরিজটা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের মতামত কমেন্টে এসে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর যদি আমার সাথে তোমরা জুড়তে চাও, তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।